আচ্ছা, একজন যে কোনো স্ক্রিন শেয়ার করেন, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে কীভাবে যাইতে হয় সেটা দেখা দিচ্ছি আমি আপনাদেরকে। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। একটা নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে লেখেন facebook.com স্ল্যাশ অ্যাডস ADSMA। আচ্ছা, অ্যাডস ম্যানেজার আমি এখানে চ্যাট বক্সে লিখে যাচ্ছি, সবাই এইভাবে যান, দেখেন facebook.com স্ল্যাশ অ্যাডস ম্যানেজার, facebook.com স্ল্যাশ অ্যাডস ম্যানেজার। এই যে চ্যাট বক্সের লিঙ্কটা দিচ্ছে, ওই লিঙ্কটাতে যান সবাই, ওই লিঙ্কটা কপি করে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখেন কীভাবে করতে হয় অ্যাডস ম্যানেজারের কাজটা। ডিরেক্টলি ওই লিঙ্কে ক্লিক করলে এই যে এরকম একটা উইন্ডো চলে আসবে। দেখেন আপনাদের নিজেদেরও একটা অ্যাডস ম্যানেজার আছে, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে একটা করে অ্যাডস ম্যানেজার থাকে, ঠিক আছে? এই দেখেন, এই যে কার্তিক সরকারের অ্যাডস ম্যানেজার চলে আসছে। একদম উপরে দেখেন কার্তিক সরকার লেখা একটা আইডি দেওয়া আছে 310060, দেখেন এই যে উপরে। হ্যাঁ দেখছেন, এই যে কার্তিক সরকার ক্যাম্পেইনের সাথে ডান দিকে দেখেন উপরে বাম দিকে লেখা আছে। স্যার এই লিংকটা পাবো কোথায় থেকে? এই যে চ্যাট বক্সে দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমার যে লিংকটা ওইটা পাবো কই থেকে? সবারই এক লিংক, এইটা ঢুকলেই হবে? এই লিংকে ঢুকলে সবার নিজে নিজে অ্যাডস ম্যানেজার চলে আসবে। প্রত্যেকটা ফেসবুক অ্যাডের সাথে একটা করে অ্যাডস ম্যানেজার ডিফল্ট থাকে, যেখানে আপনারা অ্যাড ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, তো একদম উপর দিয়ে ক্লিক করেন, যে কার্তিক সরকার যেখানে লেখা আছে ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ দেখেন, এই যে আপনার কার্তিক সরকার এবং আপনার একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনার যে অ্যাডস ম্যানেজারটা বর্তমানে চলতেছে এইটা হচ্ছে তার অ্যাকাউন্টের একটা আইডি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ক্রিয়েট নামে অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করেন, দেখেন তাহলে আমার মতো উইন্ডো চলে আসবে। ওইখানে না, নিচে ক্রিয়েট, ওই যে বাম পাশে ক্রিয়েট আছে। হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করেন সাথে একবার, ক্রিয়েটে ক্লিক করলে হবে। হ্যাঁ ওইখানে ওইখানে ঠিক আছে। দেখেন ওনার এরকম চলে আসছে, তো আপনার উইন্ডোটা একটু আলাদাভাবে আসছে কিন্তু সেম অপশন, আমরা যা অপশন দেখছি তাই, অন্য কোনো অপশন আসে না, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। এরপরে আপনি এইখানে যে কোনো অ্যাড আপনি এখান থেকে বানাতে পারবেন। তো এই পর্যন্ত তো আমি দেখাইছি, আর তো বেশি কিছু দেখাইনি, এখন বাকিটা আমি দেখাবো, আপনারা দেখবেন। আচ্ছা, সবার এরকম আসছে? সবাই যান অ্যাডস ম্যানেজারে যে দেখেন সবার এরকম আসে কিনা। জি স্যার আসছে। যাদের আসছে তাহলে সবাই এরকম ভাবে যেভাবে দেখাইছে এইভাবে ক্লিক করলে আসবে, আর কিছু করতে হবে। সবাই একটু চেক করে নেন সবারটা আসছে কিনা। স্যার লিংকটা একটু দেন স্যার, আমাদের স্যার ওয়াইফাই প্রবলেম ছিল তো স্যার, আগে ছিলাম না। এই যে লিঙ্কটা আমি দিচ্ছি, এটা কপি করে এটা পেস্ট করেন ব্রাউজারে, চ্যাট বক্সে দেখেন। বাকিরা সবাই হয়েছে?
কারণ না হলে বলেন যে হয়নি। স্যার আপনি স্যার যে লিঙ্ক দিচ্ছেন স্যার ওই লিঙ্কে ঢুকে স্যার একটা আইডিতে ঢুকে দিয়ে দিচ্ছি স্যার। কিসের আইডি? স্ক্রিনটা শেয়ার করেন আপনি। স্যার এই যেটা আপনি তো লিখতে ভুল করছেন। আমি যে লিঙ্কটা দিচ্ছি আপনি এটা পেস্ট করতে ভুল করছেন, দেখেন। স্যার ওইটার ভিতরে ক্লিক করলে তো সরাসরি আমার ইতেই চলে যাচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্টেই চলে যাচ্ছে ডাইরেক্ট। অ্যাডস ম্যানেজারে আসবে ডিরেক্টলি। স্যার আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে ইনারটাকে শেষ করুন। এই দেখেন অ্যাডস ম্যানেজারে চলে আসছে। আপনি লিঙ্কটা ভালোভাবে পেস্ট করেন, আর যার যেটা সমস্যা লিঙ্কটা ভালোভাবে পেস্ট করলে দেখেন এরকমভাবে অ্যাডস ম্যানেজারে আসবে। আচ্ছা পাইছেন না? দেখেন ওই যে যে তখন দেখাচ্ছিল ওনারটা আসছে, যে স্ক্রিন শেয়ার করতেছিল। জি স্যার আমারটা স্যার আসছে স্যার। আচ্ছা বাকি যারা আছে আসে নাই, আমার লিঙ্কটা হুবহু পেস্ট করেন। কার অমিত মন্ডলে আসেনি না, কারটা আসে নাই? স্যার হ্যাঁ আমারটা স্যার অন্যরকম হয়েছে স্যার, একটু দেখবেন, শেয়ার করবো স্ক্রিন। হ্যাঁ দেন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনটা বড় করেন, স্ক্রিন শেয়ার হবে না। তাড়াতাড়ি করেন, এতক্ষণ লাগে স্ক্রিন শেয়ার করতে। আর স্ক্রিন শেয়ার হচ্ছে না। কেন হবে না? এখন শেয়ার করেন। এখন স্যার হতে পারে, এই যে স্যার 20 মিনিট আসছে স্যার স্ক্রিন শেয়ার দিলে। কেন আসবে এরকম? বাকি কেউ শেয়ার করে দেখেন তো, ট্রাই করেন তো স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। সাবির রহমান স্ক্রিনে শেয়ার করে দেন তো, একটু শেয়ার করে দেখেন তো স্ক্রিনটা হচ্ছে কিনা শেয়ার। এই যে কার্তিক সরকারটা হইতেছে। আপনার কি আসছে? আপনাকে যে অ্যাড্রেসটা দিছে ওই অ্যাড্রেসটা দিলে কি সমস্যা আসছে? এই যে আসছে দেখেন, একটা স্ক্রিন তো শেয়ার হয়েছে। আর এমনি কোনো সমস্যা নেই। আপনি তাহলে পরে একবার ট্রাই করেন, যেহেতু আপনার সমস্যা হচ্ছে। আচ্ছা
তো অ্যাডস ম্যানেজারে আসার পরে সবাই এরকমই দেখতে পারবেন, একটা উইন্ডো আসবে এরকম সেম টু সেম। ঠিক আছে, এইখানে আসার পরে আপনাদেরকে আপনাদের ক্লায়েন্ট যেটা বলবে, যেই টাইপের অ্যাড বানাতে বলবে সেই টাইপের অ্যাড আপনারা বানাবেন। যদি এঙ্গেজমেন্ট বানাতে বলি এঙ্গেজমেন্ট, ট্রাফিক বানাতে বলি ট্রাফিক। হ্যাঁ বলেন। হ্যাঁ তো এরকমই আসবে, সমস্যা কি, আসলেই তো হইলো। একটু আলাদাভাবে অনেকের আসতে পারে, কিন্তু অপশন সব সেম থাকবে, এটা কোনো সমস্যা না। আলাদা আসুক, কিন্তু অপশন তো সেম পাবেন আপনি, কিন্তু একটু ইন্টারফেসটা আলাদা। এটা হয়, ওইটা আপনাদের নতুন ইন্টারফেস, যে ইন্টারফেসটা আপনি পাইছেন ওটা হচ্ছে নতুন ইন্টারফেস। আমারটা কার্তিক সরকারের ব্যান্ডটা একই আছে। যাদেরটা এরকম আসছে ওদেরটা হচ্ছে নতুন, আর আমারটা অনেকদিন ধরে ইউজ করি তো আমাদের পুরাতনটাই আছে। সমস্যা নেই, ইন্টারফেস একটা আসলেই হইলো, কাজ আপনার একই রকম ভাবে হবে। হ্যাঁ আমি ক্লাসিক্যাল ইউজ করি। হ্যাঁ আমার এটা ভালো লাগে। ওকে তো ঠিক আছে, সবাই এখন একটু চুপচাপ থাকেন, দেখেন আমি এখন কাজ করি। তো ফেসবুকে এতক্ষণ আমরা যে অ্যাডগুলো দেখতাম, এই যে একটা অ্যাড ডেটা ক্যাম্প নামে একটা পেজ আছে, এই পেজ একটা অ্যাড বানাইছে, দেখেন এরকম একটা অ্যাড বানিয়ে রাখছে। তো আমরা সেম একটা অ্যাড এরকম বানাবো এখন, দেখেন কীভাবে বানাইতে হবে অ্যাডটা। একটা ফেসবুক অ্যাড কীভাবে বানাইতে হয় সেই জিনিসটা আমি দেখাবো এখানে। তো সাপোজ মনে করেন আমি একটা এঙ্গেজমেন্ট অ্যাড বানাচ্ছি। এঙ্গেজমেন্ট ফেসবুক অ্যাড বানানোর জন্য অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ লাগবে, পেজ না হলে আপনি অ্যাড বানাতে পারবেন না। তো আমি তো ফেসবুক পেজ বানানো শিখাই দিছি, তো ওটা ফেসবুক পেজ বানাবেন অবশ্যই আপনারা। ওই পার্সোনাল প্রোফাইল থেকে হবে না স্যার? পার্সোনাল প্রোফাইল মানে? স্যার আমাদের তো ফেসবুক আইডি। হ্যাঁ আপনার পার্সোনাল আইডি লাগবে, এর সাথে আপনার একটা ফেসবুক পেজ লাগবে, বুঝছেন? আচ্ছা দাঁড়ান একটু, একটা সেকেন্ড দাঁড়ান, চলো একটা মিনিট একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে, দেখেন সবাই এখন আর কেউ স্ক্রিন শেয়ার দিয়ে না, জাস্ট দেখেন আমারটা যেভাবে করেছে। সবাই শুনতে পাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা ওকে ঠিক আছে, একদম সবাই মনোযোগ দিয়ে দেখেন আমি যেটা করাচ্ছি, একবার মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে একটা একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। একটা ফেসবুকের অ্যাড বানাবো আমরা, ঠিক আছে? এই যে এরকম অ্যাড হবে, অথবা আরেকটা অ্যাড, অথবা এরকম অ্যাড হইতে পারে। হ্যাঁ যে কোনো একটা অ্যাড বানাবো আমরা। তো দেখেন, তো অ্যাডস ম্যানেজারে আসলাম। আচ্ছা আবার অ্যাডস ম্যানেজারে যাই, আপনার দেখেন কী করবেন, এই যে facebook.com/অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে আপনি একটা অ্যাডস ম্যানেজারের প্রিভিউ পাবেন, এরকম আসবে। এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে? ধরেন আমি একটা এঙ্গেজমেন্ট অ্যাড বানাবো, এখন আমার কাজকে শুধু একটা এঙ্গেজমেন্ট অ্যাড বানানো। এই যে এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, ক্লিক করলে নিচের দিকে দেখবেন এখানে এঙ্গেজমেন্টে আমাকে সিলেক্ট করতে বলছে। এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করার পর এরকম অপশন আসছে। এরপর কি বলছে, ক্যাম্পেইনের নেম, একটা নেম দিতে পারবেন আপনি, যে কোনো একটা নেম দেন। তো সাপোজ আমরা দিলাম কি মানিকগঞ্জ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 3 MDM3, ঠিক আছে? আচ্ছা এরপর এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট কন্টিনিউ করে দেবেন। আচ্ছা এখানে অ্যাডসের একটা নেম দেন, MDM3 নাম দিলাম। আচ্ছা তারপর দেখেন এখানে অডিয়েন্স, ঠিক আছে? এখন দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের একটা সুবিধা কি জানেন? ডিজিটাল মার্কেটিংয়ে আপনি চাইলে যে কোনো জায়গার যে কোনো লোকেশনে আপনি একটা অ্যাড রান করতে পারেন। আপনি চাইলে এই অ্যাডটা শুধুমাত্র মানিকগঞ্জে চলবে, অন্য কোথাও চলবে না।
আপনি চাইলে এই অ্যাডটা পুরো পৃথিবীতে চলবে, আপনি চাইলে এই অ্যাডটা বাংলাদেশে চলবে বা নির্দিষ্ট কোনো জায়গাতে চলবে। তো দেখেন এখানে অ্যাডসের একটা নেম দিছি। আচ্ছা, নেম দেওয়ার পরে এইখানে কাস্টম অডিয়েন্স নামে একটা জায়গা আছে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা ফাঁকা রাখবে। ক্যাম্পেইন নাম আর হচ্ছে অ্যাডসেটের নাম কি সেম হইব না? এটা যে কোনো দিতে পারেন আপনি, এটা কোনো বাধ্যতামূলক, এটা শো করবে না, এটা শুধু আপনার বোঝার জন্য। এরপর দেখেন এখানে লোকেশন নামে একটা অপশন আছে, দেখছেন? আর ওই নেমটা কি স্যার যে কোনো নেম দিলেই হবে নাকি? যে কোনো নাম দিলে হবে। এখানে দেখেন লোকেশন, আপনি কোন জায়গায় আপনার অ্যাডটা রান করতে চান। মানে কি জানেন, আপনি যদি এখানে বাংলাদেশ দেন তাহলে বাংলাদেশে যারা যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছায় যাবে, তারা আপনার এই অ্যাডটা দেখতে পারবে। আপনি যদি মানিকগঞ্জ দেন তাহলে মানিকগঞ্জে যারা থাকে, যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে অ্যাডটা যাবে। তো দেখেন এখানে লোকেশনে বাংলাদেশ দেয়া আছে, আপনি চাইলে বাংলাদেশকে কেটে দিলেন, এখানে আপনি যে কোনো লোকেশন দিতে পারেন। মানিকগঞ্জ দেন, মানিকগঞ্জ চলে আসবে এখানে, দেখছেন? এই যে মানিকগঞ্জ, ঢাকা, তারপর শিবালয় মানিকগঞ্জ এরকম আছে। গভট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ, দেখছেন? এটাও আসছে। পদ্মা রিভারভিউ হোটেল আছে না আপনাদের মানিকগঞ্জ পাটুরিয়াতে, ওইটাও আসছে। তারপর সাভার মানিকগঞ্জ হাইওয়ে, এটাও আছে। তো আমার কি দরকার, মানিকগঞ্জের মেন জায়গাটা দরকার, তো আমি মানিকগঞ্জ এই জায়গাটাকে পুরোতে টার্গেট করতেছি। দেখছেন এই যে এখানে ম্যাপ চলে আসছে, দেখেন ম্যাপে এই যে বাংলাদেশ, এই দেখেন পুরো বাংলাদেশের ম্যাপ। তো আমি একদম জুম করলে দেখতে পারবেন এখানে আপনার একদম মানিকগঞ্জের আশেপাশে জায়গাগুলো কোথায় আছে। দেখেন ফরিদপুরও কিছুটা ধরছে, দোহার, তারপর সিংগাইর, ধামরাই, সাতুরিয়া, তারপরে কি নগরপুর, দৌলতপুর, চন্দ্রা, এই জায়গাগুলোতে দেখেন এই জায়গাগুলোতে ধরছে। আমার ম্যাপের যেটুকু জায়গা গোল হয়ে আছে এই জায়গাটাতে আমার একটা যাবে। তো দেখেন এখানে মানিকগঞ্জের আশেপাশে 25 কিলোমিটার, মানে 25 বর্গ কিলোমিটার একটা যাচ্ছে। তো আপনি যদি চান যে এটাকে ছোটো করে দেবেন, এটাকে ছোটো করে দেন, এই যে টানে ছোটো করে দিলাম। দেখেন এখন মানিকগঞ্জে শুধুমাত্র 10 কিলোমিটার স্কোয়ার এরিয়াতে যাবে। দেখেন সিংগাইর, সাতুরিয়া আর এই যে এতটুকু জায়গার মধ্যে পড়বে। আর এটাকে যদি আপনি বাড়ায় দেন 50 কিলো পর্যন্ত দেন, তাহলে অনেক দূর জায়গা চলে যাবে। দেখছেন অনেক দূর জায়গা চলে গেছে, একদম মুন্সিগঞ্জ পর্যন্ত ধরে ফেলছে এই যে। তো আমার এত বড় দরকার নেই, আমি চাই কি মানিকগঞ্জের 10-15 কিলোমিটার এরিয়া পর্যন্ত হইলেই আমার এনাফ, আর কিচ্ছু লাগবে না, তাই না? আপনার মানিকগঞ্জ তো মেনলি এইটুকুই। তো এইখানে আপনি চাইলে একাধিক লোকেশন অ্যাড করতে পারবেন, আমি শুধুমাত্র মানিকগঞ্জ করছি। তো মানিকগঞ্জ করলে কী হবে জানেন, দেখেন মানিকগঞ্জের 15 কিলোমিটার এরিয়া, মানে মানিকগঞ্জের আশেপাশে 15 কিলোমিটার এরিয়া পর্যন্ত যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে আমার অ্যাডটা যাবে। এবং দেখেন এখানে ডান দিকে বলছে পোটেনশিয়াল রিচ, ঠিক আছে? মানে এতগুলো মানুষের কাছে যাইতে পারে, কত আছে 5,40,000। তার মানে আপনাদের মানিকগঞ্জে ফেসবুক ইউজার কতগুলো আছে, এই 15 কিলোমিটার এরিয়াতে 5,40,000 ফেসবুক ইউজার আছে। এটা ফেসবুক ধরে ফেলছে কোথায়, অ্যাডস ম্যানেজার থেকে, এই টুলটা থেকে। এরপর দেখেন ডেইলি রেজাল্ট, ডেইলি রিচ হবে কতগুলোর কাছে, দেখেন 6.2K, মানে কে মানে হচ্ছে হাজার, মানে 6,200 থেকে 18,000 পর্যন্ত মানুষের কাছে রিচ হবে আপনার অ্যাডটা। এবং এখানে এঙ্গেজমেন্ট কতগুলো হবে, দেখেন আমরা তো এখানে এঙ্গেজমেন্ট অ্যাড বানাচ্ছি। তো এখানে বলেছে যে পোস্ট এঙ্গেজমেন্ট হবে কতগুলো, 962 থেকে 2,800 জন আপনার এখানে এঙ্গেজমেন্ট করবে। বুঝতে পারছি? এইটুকু বুঝছেন কিনা বলেন? স্যার এঙ্গেজমেন্ট বলতে এখানে কি ওরা লাইক দিবে বা শেয়ার করবে এরকম কিছু? লাইক, শেয়ার, কমেন্ট যে কোনো কিছু করতে পারে, অথবা আপনার ওয়েবসাইটে আসতে পারে, আপনি যেভাবে একটা বানাবেন আর কি, মানে এক কথায় আপনার সাথে কানেক্ট হবে, বুঝছেন? আচ্ছা, তো এইটা আসলে আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি বেশি বাজেট দেন তাহলে বেশি বেশি মানুষের কাছে রিচ হবে, এটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এরপর দেখেন এখানে নিচের দিকে তো এই পর্যন্ত আমি টার্গেট করলাম, ঠিক আছে? তো দেখেন এখানে আপনি চাইলে মানিকগঞ্জের বাইরে অন্য কোনো লোকেশন দিতে পারবেন, আপনি চাইলে রংপুর দিতে পারবেন, এখানে একাধিক লোকেশন আপনি অ্যাড করতে পারবেন। দেখেন রংপুর, ঠিক আছে? রংপুর ডিভিশন বাংলাদেশ, রংপুর সিটি, হ্যাঁ? তো দিনাজপুর আছে, রংপুর আছে। আচ্ছা, তো আমি রংপুর সিটিকে টার্গেট করলাম। দেখেন এখন আমার লোকেশন কোড দুইটা, এই যে রংপুর একটা এবং মানিকগঞ্জ আছে। দেখেন এই যে এটা হচ্ছে মানিকগঞ্জ, এই যে এটা, আর এটা হচ্ছে রংপুর, ঠিক আছে? তাহলে কী হবে, আপনার একটা রংপুরে এবং মানিকগঞ্জ দুই জায়গাতে যাচ্ছে, তাহলে রংপুরের মানুষকে আপনি টার্গেট করতেছেন এবং মানিকগঞ্জের। তো আমার কথা হচ্ছে কাদেরকে টার্গেট করবেন,
যারা আপনার সার্ভিসটা সম্পর্কে নিতে আগ্রহী হবে বা আপনার ক্লায়েন্ট যদি নির্দিষ্ট করে দেয় যে শুধুমাত্র রংপুরে একটা চালাও বা শুধুমাত্র লন্ডনে বা আমেরিকাতে একটা চালাও, তাহলে আপনি ওইটাই দিবেন। বুঝতে পারছেন? এটা আপনার ক্লায়েন্ট যা বলবে তাই। অথবা আপনি যদি নিজের বিজনেস করেন তাহলে নিজের বিজনেসে না। যেটা ভালো মনে হয় সেটা দিবেন। হ্যাঁ বলেন। আর এটার ব্যয় তো স্যার ক্লায়েন্টই বহন করবে না? হ্যাঁ, সব ক্লায়েন্ট ব্যয় বহন করবে, আপনাকে কিছু করতে হবে না। ওকে, এরপর দেখেন এখানে রংপুর সিটি কত করে আছে, 25 কিলোমিটার স্কোয়ার এরিয়া। আপনি চাইলে এটাকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ইচ্ছা মতো দিতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আপনার পোটেনশিয়াল রিচ কত করে আছে। আগে 5,40,000 ছিল না, এখন দেখেন 11 লাখ হয়ে গেছে, মানে আরও 5.5 লাখ অ্যাড হয়েছে। তো আপনি এখানে চাইলে আরও লোকেশন অ্যাড করতে পারেন। আপনি যদি চান যে লন্ডনকে অ্যাড করবেন, লন্ডনকে অ্যাড করতে পারবেন এখানে দেখেন। ঠিক আছে, যে লন্ডন, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডের দেখেন লন্ডন অ্যাড হয়ে গেছে। এই যে লন্ডনের লোকেশন দেখছেন, এখানে আপনি এখন 3টা লোকেশন অ্যাড করছেন। দেখেন জুম আউট করলে 3টা লোকেশন দেখতে পাবেন। এই দেখেন, এটা হচ্ছে লন্ডন আর এইখানে হচ্ছে আপনার বাংলাদেশের 2টা লোকেশন। এই যে ঠিক আছে, এটা জুম ইন আর জুম আউট করছে এই জায়গাটা, কিছু না। তো আপাতত লন্ডনটাকে বাদ দিলাম, আমি চাচ্ছি শুধুমাত্র বাংলাদেশে আমার একটা চলবে, মানিকগঞ্জ আর রংপুর এই 2 জায়গায় একটা চলবে। ঠিক আছে, এই যে মানিকগঞ্জ আর রংপুরে একটা চলবে। তো এখানে চাইলে যে কেউ আপনারা একাধিক লোকেশন অ্যাড করতে পারতেছেন। ওকে, তারপর দেখেন এখানে এজ, কোন বয়স থেকে কোন বয়সের কাস্টমাররা আপনার এখানে বেশি ইনভেস্ট হইতে পারে, এটা আপনাকে চিন্তা করতে হবে। তো ধরে নেন যে আমরা গ্রামীণ ফোনের জন্য একটা অ্যাড বানাচ্ছি। গ্রামীণ ফোন আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ দিচ্ছে, বলছে যে আমাদের জন্য ফেসবুক অ্যাড বানাও। এখন আপনি গ্রামীণ ফোনের জন্য অ্যাড বানাবেন। তো গ্রামীণ ফোনের কাস্টমার কারা হইতে পারে, মোটামুটি মানিকগঞ্জে যারা থাকে, দেখা গেলো যে 65+ টাকা বাদ দিলাম, একদম বুড়া মানুষ বাদ দিয়ে মোটামুটি 15 বছর বা 18 বছর থেকে 40-50 বছর পর্যন্ত মানুষ কিন্তু গ্রামীণ ফোন সিম ইজিলি ইউজ করে, বেশি বেশি ইউজ করে। এখন আপনি ধরেন যে গ্রামীণ ফোনের ওদের একটা এমবি বা ইন্টারনেট প্যাকেজের একটা অ্যাড আপনাকে বানাতে বলছে, ধরেন যে এরকম যে 3 জিবি ইন্টারনেট মাত্র 50 টাকায়, সেটার জন্য আপনি একটা অ্যাড বানাচ্ছেন। তখন আপনাকে চিন্তা করতে হবে যে কাদেরকে আপনি, কোন বয়সের মানুষদেরকে আপনি ঠিক করলে তাদের কাছে একটা বেশি পৌঁছানো, বেশি আমাদের কাছে প্যাকেজটা কিনতে পারে, কাদের কাছে একটা দিলে তারা বেশি কিনবে। তো ইন্টারনেট কারা ইউজ করে, মোটামুটি 18 থেকে 40-50 বছর পর্যন্ত, যারা একদম 65+, এরা তো খুবই কম ইউজ করে, বলতে গেলে হাতে গোনা কয়েকজন। তাহলে আপনি এখানে এজটাকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এজটাকে সিলেক্ট করে দিই, দেখেন 13 বছর বয়স থেকে 65+ পর্যন্ত আপনি টার্গেট করতে পারবেন। তো ইন্টারনেট তো সবাই মোটামুটি চালায়, ধরলাম আমি 15 বছর থেকে মোটামুটি 50 বছর পর্যন্ত যারা আছে তাদের কাছে আমার একটা যাবে। তো ফেসবুক কিন্তু আপনার সব ডেটা নিয়ে রাখছে, ফেসবুক জানে আপনার বয়স কত। ফেসবুক আপনাকে বার্থডে দেখায় না যে আজকে আপনার বার্থডে, আজকে আপনার এই ফ্রেন্ডের বার্থডে। তো ফেসবুক সব আপনার ডেটা জানে, আপনার লোকেশন জানে, সবই জানে। এই জন্য ফেসবুক আপনাকে ইচ্ছা মতো টার্গেট করতে পারবে। তো দেখেন এখন আমি এজ দিয়েছি 15 থেকে 50, মানে কি মানিকগঞ্জ এবং রংপুরের যারা 15 থেকে 50 বছর পর্যন্ত মানুষ, তাদের কাছে আমার একটা যাবে। তো আমি গ্রামীণ ফোনের ওই 3 জিবি 50 টাকার প্যাকেজের জন্য অ্যাড বানাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন জেন্ডার, আপনি কাদের কাছে একটা পৌঁছাবেন, দেখেন এখানে জেন্ডার সিলেক্ট করতে পারবেন, মেন ওমেন। ঠিক আছে, নারী পুরুষ কার কাছে একটা দেবেন। আপনি যদি শুধুমাত্র মেন দেন তাহলে শুধুমাত্র মেন। এই যে 11 লাখ মানুষ আছে এর মধ্যে শুধু মেন দেন, তাহলে দেখেন 11 লাখ থেকে কমে গেছে, 8,20,000 শুধুমাত্র পুরুষ মানুষ আছে। আপনি যদি শুধু ওমেন করে দেন তাহলে আবার এটা এরকম হবে, 3,20,000 হচ্ছে শুধুমাত্র ওমেন ইউজার, মানে এরা ফেসবুক ইউজ করে। আপনি যদি সবাইকে দেন তাহলে এখানে 11 লাখ হয়ে যাবে। তো আপনি যদি স্পেসিফিক কাউকে টার্গেট করতে চান এখান থেকে টার্গেট করতে পারবেন। বোঝা গেছে? এটুকু বুঝছেন কেন বলেন, বলেন। তো ফেসবুকে এই জিনিসগুলো খুব সুন্দর, এখানে আপনি অনেক কম খরচে অনেক ভালো অ্যাড বানাতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু গ্রামীণ ফোনের সিম সবাই ইউজ করে, ঠিক আছে, নারী পুরুষ সবাই ইউজ করে, তো আমি এখানে জেন্ডারটা অল দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে একটা অপশন আছে ডিটেল টার্গেটিং। আপনি যদি আরও কাউকে স্পেসিফিকভাবে টার্গেট করতে চান যে এরা ইন্টারনেটটা বেশি ইউজ করে, তাহলে আপনি এখানে ডিটেল টার্গেটিং করতে পারবেন। দেখেন এখানে এডিট করলাম, এডিট করলে দেখেন এখানে একটা জায়গা আছে যেখানে আমি কোনো কিছু সার্চ করলে সেটা চলে আসবে। তো দেখেন এখানে যারা মোটামুটি স্টুডেন্ট আছে তারা কি করে, ইন্টারনেট বেশি ইউজ করে।
বা ইন্টারনেট প্যাকেজগুলো বেশি ইউজ করে, ঠিক আছে। তো দেখেন আমি যখন স্টুডেন্ট লেগে এখানে সার্চ করলাম তখন কি হচ্ছে, স্টুডেন্ট চলে আসছে এখানে। তো একটা স্টুডেন্টকে আমি ক্লিক করতেছি, ঠিক আছে। এরপর দেখেন আমার অডিয়েন্সটা কত ছিল এখানে, একটুকে দেখেন অডিয়েন্সটা কত ছিল, 11 লাখ ছিল এই জায়গায়, ঠিক আছে। যখন আমি স্টুডেন্ট দিছি মানে কি শুধুমাত্র 11 লাখের মধ্যে স্টুডেন্ট যারা ফেসবুক ইউজার আছে তাদের কাছে একটা যাচ্ছে, তাহলে এখন কত হয়েছে 3,90,000। তার মানে কি প্রায় 11 থেকে 4 লাখ বাদ দিলে কত, 7 লাখ। 7 লাখ ছিল স্টুডেন্টের বাইরে। তার মানে আপনার একটা এখন শুধুমাত্র আপনি কাদেরকে টার্গেট করছেন, স্টুডেন্ট। যারা 11 লাখের মধ্যে স্টুডেন্ট ছিল তাদের কাছে শুধুমাত্র একটা গেছে। তো সেটা 11 লাখ থেকে কমে 3,90,000 হয়ে গেছে। বুঝতে পারছে এইটুকু? এইটুকু বুঝছেন কিনা বলেন। মানে আপনি আরো স্পেসিফিক করে দিলেন যে শুধুমাত্র স্টুডেন্ট যারা আছে তাদের কাছে আমার একটা যাবে, আর কারোর কাছে যাবে না। এখন আপনি যদি স্টুডেন্টের বাইরে যেমন অনেকে যারা আছে যারা ফ্রিল্যান্সার, যারা নেট ইউজ করে, যারা অফিসের কাজ করে, চাকরি করে, বা যাদের ব্যবসা বাণিজ্য আছে এরা নেট ইউজ করে, আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। তো এইখানে যাবেন, একটা স্টুডেন্ট লেকচার না, এরপর সাজেশনে যাবেন। এই যে সাজেশনে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো সাজেশন চলে আসছে। যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কাছে একটা যাবে, হায়ার এডুকেশন, কলেজ, মাস্টার ডিগ্রি, ঠিক আছে। ইচ্ছা মতো আপনি এখানে টার্গেট করতে পারবেন। তো আমি দিলাম যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কাছে যাবে। এগুলো দেওয়ার দরকার নেই, আসলে স্টুডেন্ট দিয়ে দিয়েছে তো স্টুডেন্ট হয়েছে মানে হয়ে গেছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এখন আপনি যান যারা জব করে তাদের কাছে আপনি যাবেন, যারা ফ্রিল্যান্সার তাদের কাছে, বা এরকম যারা অফিস করে তাদের কাছে। এরপর দেখবেন এখানে ব্রাউজ নামে একটা অপশন আছে, এই যে ব্রাউজে যাবেন, দেখবেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই 3টে অপশন পাবেন। তো ডেমোগ্রাফিকে যখন যাবেন ক্লিক করলে দেখবেন এডুকেশন নামে একটা অপশন আছে, ঠিক আছে। এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, ঠিক আছে, স্কুল, আন্ডার গ্রাজুয়েট ইয়ার। তো ফিল্ড অফ স্টাডি যখন আপনি সার্চ করবেন, সাপোজ ব্যাচেলার্স, কি লাগছে, টার্গেট ইউর এডস টু পিপল বেসড অন দ্য মেজর ফিল্ড, আছে বিএসসি হয় কিনা। আচ্ছা এখানে আসতেছে না বর্তমানে। আচ্ছা এটা যদি না আসে সমস্যা নেই, বাকিগুলো দেখি। স্কুল, ঠিক আছে, আপনার যদি নির্দিষ্ট কোনো স্কুলকে আপনি সার্চ করতে চান, টার্গেট করতে চান, তাহলে এখানে এটা সার্চ টার্গেট করতে পারবেন। তারপর আন্ডার গ্রাজুয়েট ইয়ার, মানে কোন বছর থেকে কোন বছরের মানুষজনকে আপনি টার্গেট করবেন সেটা আপনি করতে পারবেন। এরপর দেখেন ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, ফাইন্যান্সিয়ালে এখানে ক্লিক করলে দেখেন ইনকাম। তো এখানে দেখেন ইউএস লেখা আছে, মানে কি ইউনাইটেড স্টেটসে যারা টপ ইনকাম তাদেরকে আপনি টার্গেট করতেছেন কিনা। তো এটা আমার দরকার নেই, যেহেতু আমি বাংলাদেশে একটা চালাচ্ছি, তো আমার এটা দরকার নেই। এরপর দেখেন লাইফ ইভেন্ট, রিসেন্টলি যাদের অ্যানিভার্সারি আসবে, বা অ্যাওয়ে ফ্রম হোম টাউন আছে, বা মানিকগঞ্জে থাকে তাদের কাছে একটা দিব কিনা, তো এটা আমার দরকার নেই। বার্থডে দেখেন, ঠিক আছে, বার্থডে দিস মান্থ অথবা আপকামিং বার্থডে, যাদের বার্থডে আসতেছে তাদের কাছে কি একটা যাবে কিনা আপনি সেটাকেও টার্গেট করতে পারবেন, কারণ ফেসবুকের কাছে তো সব ডেটা আছে কাদের বার্থডে আসতেছে না আসতেছে। এরপর দেখেন ফ্রেন্ডস অফ, আবার নিউলি এঙ্গেজড, অনেকগুলো অপশন পাবেন আপনি এখানে। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস, যারা এখন রিলেশনশিপে আছে, বা ডিভোর্সড হয়েছে, এঙ্গেজড হয়েছে, বা ইনার রিলেশনশিপ আছে। যারা ইনার রিলেশনশিপ আছে মানে কি তারা কথাবার্তা বলে, তারা ইন্টারনেট ইউজ করে। তো আপনি যদি তাদেরকে টার্গেট করেন, এখানে ক্লিক করেন, তখন কী হবে জানেন, মানিকগঞ্জে যারা ইনার রিলেশনশিপ স্ট্যাটাসে আছে তাদের কাছে আমাদের একটা চলে যাবে। যেহেতু আমার এমবি আমি কেনাবো, মানে আমার ইন্টারনেট কিনাইতে হবে, গ্রামীণ ফোনের বেচতে হবে, তো আপনি এদেরকে টার্গেট করতে পারবেন। বুঝছেন? এটুকু বুঝছেন কিনা বলেন। তারপর দেখেন এখানে ইন্টারেস্ট নামে একটা অপশন আছে, দেখেন ইন্টারেস্টে যখন ক্লিক করলাম তখন দেখেন বিজনেস ইন্ডাস্ট্রি, ঠিক আছে। বিজনেস ইন্ডাস্ট্রি দেখেন যারা এগ্রিকালচার, অ্যাডভার্টাইজিং, এভিয়েশন এই টাইপের কাজ করে, বা যারা ব্যাংকিংয়ের কাজ করে, দেখেন ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মানিকগঞ্জে যারা থাকে, যারা এই ধরনের কাজ করে তাদের কাছে যদি আপনি একটা দেন তাহলে এরকম হবে। তারপর দেখেন বিজনেস, যারা বিজনেস করে তাদের কাছে তো ইন্টারনেট লাগে, তো তাদেরকে আপনি টার্গেট করেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর দেখেন ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে মানিকগঞ্জে থাকে তাদের কাছে একটা যাবে। আচ্ছা তারপরে এইখানে আরও অনেকগুলো আছে, দেখেন স্মল বিজনেস, যারা স্মল বিজনেস করে তাদের কাছে একটা যাবে। তারপরে এখানে আরও অনেক অপশন আপনি পাবেন, ঠিক আছে, দেখেন এই যে অনেক অপশন আছে। তো আপনার যার যার কাছে একটা পৌঁছানো দরকার তাদেরকে আপনি এখানে কি করতে পারবেন,
আপনি অ্যাডটা পৌঁছে দিতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। এখানে এই জিনিসটা কি হয়েছে, যারা আপনার কাস্টমার হইতে পারে তাদের কাছে আপনি একটা পৌঁছাইতে পারবেন। তো আমি দেখি ফ্রিল্যান্সার নামে কিছু আছে কিনা, ফ্রিল্যান্স টাইপের কিছু, ফ্রিল্যান্স টাইপের কোনো সাজেশন নাই না। আচ্ছা, এই যে আছে দেখেন ফ্রিল্যান্সার, যারা মানিকগঞ্জে ফ্রিল্যান্সার আছে তাদের কাছে আমার একটা পৌঁছানো দরকার। কারণটা কি, গ্রামীণ ফোনের যদি একটা ইন্টারনেট অফার আসে তাহলে কিন্তু ফ্রিল্যান্সাররা অবশ্যই কিনবে, কারণ তাদের অনেক ইন্টারনেটের দরকার আছে। তো আপনি এখানে এটা ফ্রিল্যান্সারে ক্লিক করলেন, তার মানে কি হচ্ছে, যারা ফ্রিল্যান্সার তাদের কাছে একটা যাচ্ছে। তো এইটা আমরা কেন করি জানেন, ডিটেল টার্গেটিংটা? কারণটা হচ্ছে কি জানেন, মানিকগঞ্জে অনেক মানুষ থাকে, সবার কাছে তো আমার একটা পৌঁছানোর দরকার নেই, সবাই তো ইন্টারনেট কিনবে না। তো যারা কিনবে তাদেরকে আপনি এখানে টার্গেট করলে কি হবে, আপনার এখানে দেখেন রিচটা কমে গেছে। আগে কত ছিল, 11 লাখ, এখন কত হয়েছে, 6 লাখ। মানে কি 5 লাখ মানুষের কাছে যাওয়ার জন্য যে খরচটা আপনার হয়তো, সেই খরচটা কমে গেল। বুঝতে পারছেন এই জায়গাটা? কেউ বোঝেন নাই বলেন, কেন ডিটেল টার্গেটিংটা করলাম? বুঝছি স্যার। ওকে, আচ্ছা। তো ডিটেল টার্গেটিংটা করার উদ্দেশ্যটা হচ্ছে এটা, এগুলো খুবই সহজ, এটা কঠিনভাবে নেওয়ার কিছু নেই। আপনারা দেখতেছেন, যখন নিজেরা করবেন ক্লিয়ার হয়ে যাবে, আর ক্লাসের ভিডিওতে রেকর্ড করা আছে। ওকে, তো কিছু করলাম না, দেখেন একদম শুরু থেকে আসি। এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি, তারপর এখানে ক্যাম্পেনের নেম দিছি, কন্টিনিউ করছি, ক্যাম্পেনের এখানে অ্যাডসেটের নেম দিছি, এখানে কিছু করি নাই। লোকেশন মানিকগঞ্জ আর রংপুর দিছি, এজ দিছি হচ্ছে 15 থেকে 50, জেন্ডার দিছি হচ্ছে সব মেন ওমেন সবাইকে। এরপরে কি করছে, ডিটেল টার্গেটিং করছি, যাদের কাছে আমার একটা যাওয়া উচিত তাদের কাছে একটা পাঠাবো। আচ্ছা, এরপরে কি করবেন দেখেন, এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে। ল্যাঙ্গুয়েজ মানে কি, কোন ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে ফেসবুকে, বাংলা, ইংলিশ, তাদের কাছে আপনি একটা পৌঁছাবেন। তো আমি এটা নির্দিষ্ট করলাম না, আমি চাই সবাই যারা মানিকগঞ্জে আছে সবার কাছে একটা যাক। আচ্ছা, এরপর দেখেন শো মোর অপশন, এখানে অনেক কিছু আছে, এগুলো কিছু করার দরকার নেই, জাস্ট এটা কী করবেন, সেভ করে দেবেন অডিয়েন্সটাকে। সেভ করে দিলাম, ঠিক আছে। অডিয়েন্সটা সেভ করলে কী হবে দেখেন, এখানে চলে আসছে, আপনি যাদের কাছে টার্গেট করছেন সবগুলো এখানে দেখতে পারবেন। দেখেন লোকেশন কী আছে, মানিকগঞ্জ, এর 15 কিলোমিটার আশেপাশে এরিয়া। এরপর কি, রংপুর, রংপুরের আশেপাশে 10 কিলোমিটার, এজ কত, 15 থেকে 50। এরপর দেখেন ডিটেল টার্গেটিং যে করলেন না, স্মল বিজনেস, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, তো এইটা চলে আসছে এখানে। আচ্ছা, এই পর্যন্ত আমার কাজ শেষ। এরপর দেখেন আর কিচ্ছু করবো না, নিচে যাব। আচ্ছা, এখন দেখেন কি বলছে, প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে কি জানেন, আপনি একটা কোথায় রান করাবেন, ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে নাকি মেসেঞ্জারে। তো আমি তো বলছি যে ফেসবুকের মালিকানা দিন একাধিক কোম্পানি আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে। তো আপনি চাইলে যে কোনো জায়গায় আপনার একটা রান করাতে পারবেন। তো যদি অটোমেটিক প্লেসমেন্ট দেন তাহলে কি হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব জায়গায় আপনার অ্যাডটা চলবে। মানে মানিকগঞ্জে যারা থাকে বা রংপুরে যারা থাকে তাদের সবার ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাডটা চলে যাবে। তো আপনি যদি চান নির্দিষ্ট করে দেবেন যে না শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাডটা চলবে বা শুধুমাত্র ফেসবুকে অ্যাডটা চলবে, তখন আপনি এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে দেখেন শুধুমাত্র ফেসবুককে সিলেক্ট করা যাবে, শুধুমাত্র ইনস্টাগ্রামকে সিলেক্ট করা যাবে। আপনি ইনস্টাগ্রামকে উঠাই দেন, তাহলে কী হবে, শুধুমাত্র ফেসবুকে অ্যাডটা চলবে। দেখেন এখানে প্লেসমেন্ট আছে, ফেসবুক, ইনস্টাগ্রামগুলো সব উঠে গেছে। দেখেন ইনস্টাগ্রামে টিক চিহ্ন নাই, ইনস্টাগ্রামে টিক চিহ্ন নাই, দেখছেন? যেগুলোতে টিক চিহ্ন আছে এগুলো হচ্ছে ফেসবুকের সব। ফেসবুক, এই যে ফেসবুক, এরকমভাবে একটা শো করবে। দেখেন আপনার একটা এরকমভাবে আসবে, এই যে এরকম, দেখছেন এরকমভাবে আসবে। তো আপনি যদি ইনস্টাগ্রামকে দেন তাহলে ইনস্টাগ্রামে একটা চলবে। তো এখানে আপনার যেটা ভালো মনে হবে সেটা দিবেন। তো সবচেয়ে বেটার হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট দেওয়া, তাহলে কি হচ্ছে সব জায়গায় একটা চলে যাবে আপনার। ফেসবুকের মালিকানা দিন যত জায়গা আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব জায়গায় চলে যাবে। এটুকু বুঝছি প্লেসমেন্টটা। জি স্যার। তারপর দেখেন এখানে কি হয়েছে, বাজেট অ্যান্ড শিডিউল। আপনি ডেইলি কত ডলার বাজেট দেবেন, আপনি একটা অ্যাড রান করতেছেন, তো অ্যাডে তো একটা বাজেট আছে। তো এইখানে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, এখানে যেটা আছে সেটা আপনি এডিট করতে পারবেন। দেখেন কয়েকটা অপশন পাবেন, আপনি কি চান, আপনার পোস্টে সবাই এঙ্গেজমেন্ট করবে নাকি ইমপ্রেশন হবে নাকি ডেইলি ইউনিক রিচ হবে। পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, পোস্ট একটা পাবলিশ করছেন, যেমন দেখেন এই একটা অ্যাডে এখানে সবাই কী করতে পারবে, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারবে। এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, এই যে পোস্ট এঙ্গেজমেন্ট। ইমপ্রেশন মানে কি জানেন,
সবাই শুধু দেখতে পারবে, কোনো কিন্তু কিছু করতে পারবে না, সেখানে ক্লিক করতে পারবে না, কিছু করতে পারবে না। সেটা হচ্ছে ইমপ্রেশন, মানে সবাই জাস্ট দেখবে একবার, এটাই হচ্ছে ইমপ্রেশনের কাজ। ডেইলি ইউনিক রিচ মানে কি জানেন? আপনার এখানে কি বলছে, উই উইল ডেলিভার ইউর অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স এ ডে, মানে কি একজন মানুষের কাছে শুধুমাত্র একদিনে অ্যাডটা যাবে। তো আমার এগুলো দরকার নেই, আমার কি দরকার? পোস্ট এঙ্গেজমেন্ট, মানে কি মানুষ আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবে, এইটাই আমার দরকার। তো আপনি এখানে পোস্ট এঙ্গেজমেন্ট ক্লিক করে রাখেন। আচ্ছা, এরপর দেখেন কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোল মানে কি, আপনি প্রত্যেকটা এঙ্গেজমেন্টে কত ডলার খরচ করতে চাচ্ছেন। তো এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই, আপাতত এটা আমি রাখলাম না, দিলাম না। এরপর দেখেন এখানে বাজেট অ্যান্ড শিডিউল, এখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুইটা অপশন আছে। তো আপনি যদি ডেইলি বাজেট দেন, ডেইলি যদি $10 দেন, তাহলে আপনার ডেইলি $10 করে ফেসবুক কেটে নেবে। এরপর দেখেন এখানে নিচের দিকে রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে, মানে কি আপনার অ্যাডটা আজকে থেকে শুরু হবে এবং শেষ কবে হবে সেটা আপনি ঠিক করে দেননি। তো আপনি যদি এখানে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, মানে কোন দিন শুরু হবে কোন দিন শেষ হবে, এটা যদি শিডিউল করতে চান, এখানে শিডিউল করে দেবেন। দেখেন সেট এ স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, দেখেন আপনি এখানে চাইলে যে কোনো দিন অ্যাডটাকে রান করতে পারবেন। আপনি যদি চান সেপ্টেম্বর, আজকে 20 তারিখ না, আপনি সেপ্টেম্বরের 25 তারিখে একটা রান করাবেন, কোন সময় রান করাবেন সেটাও এখানে আছে, দেখেন টাইম। আপনি চাইলে এখানে দুপুর 2টার দিকে চালু করতে পারেন, দুপুর 2টা। এরপরে AM দিবেন না, এখানে PM দিবেন। আচ্ছা, তারপরে একটা শেষ হবে কোন দিন, আপনি যদি চান যে অক্টোবর মাসে পর্যন্ত চালাবেন, চালাতে পারবেন। আপনি যদি চান যে নভেম্বর মাস পর্যন্ত চালাবেন, নভেম্বর মাস পর্যন্ত চালাতে পারবেন, মানে আপনার যে কোনো টাইমে আপনি শিডিউল করতে পারবেন। তো আমি সেপ্টেম্বরের 25 থেকে সেপ্টেম্বরের 30 এই 5 দিনে একটা চালাচ্ছি। আচ্ছা, এখানে একটা টাইম দিয়ে দিই, সন্ধ্যা 6টা পর্যন্ত একটা চলবে, 6:53 PM। হ্যাঁ, এই তো 25 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে একটা শুরু হবে এবং 30 সেপ্টেম্বর সন্ধ্যা 6:53 আমার একটা শেষ হয়ে যাবে। এখানে দেখেন বলছে কি, ইউর অ্যাডস উইল রান ফর 5 ডেজ, 5 দিন একটা চলবে এবং আপনার টোটাল স্পেন্ড কত হবে? $52। ডেইলি $10 করে খরচ হচ্ছে, তাহলে 5 10 $50, একটু বেশি কম হয়েছে, মানে কি $52। তো এখানে 25 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অ্যাড চলবে। এটুকু বুঝাতে পারছি কীভাবে শিডিউল করবেন অ্যাডটাকে? জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত আমার কাজ শেষ। দেখেন এখন দেখেন, আমি এখানে দেখেন এই যে এখানে 3টে অপশন দেখতে পারতেছেন, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড। তো ক্যাম্পেইনের কাজ শেষ, অ্যাড সেটের কাজ শেষ। ক্যাম্পেইন কি, এখানে আমি এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি, তারপরে এখানে নেম দিছি, নেম দেওয়ার পরে কন্টিনিউ করছি। তারপর দেখেন অ্যাড সেটে চলে আসছে। অ্যাডসেন্সে কী করছি, এখানে আমি নেম দিছি, অডিয়েন্স সিলেক্ট করছি, প্লেসমেন্ট সিলেক্ট করছি এবং বাজেট দিয়ে দিছি কোন দিনে অ্যাডটা চলবে এবং ডেইলি কত ডলার খরচ হবে। দেখেন এই পর্যন্ত কাজ শেষ। এখন আমাকে এতটুকু কাজ বাকি আছে, তো এখানে কন্টিনিউ করি। তো এখানে অ্যাডের একটা নেম দিতে বলছে, তো আপনি নেম দিতে পারবেন যে কোনো ইচ্ছা, দিলাম আমি নেম। এরপরে কি বলছে, ফেসবুক পেজ, আপনার যেই ফেসবুক পেজের জন্য আপনি অ্যাডটা বানাবেন সেই ফেসবুক পেজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি একটা পেজ সিলেক্ট করি। আমি যেহেতু গ্রামীণ ফোনের জন্য অ্যাড বানাচ্ছি, তো গ্রামীণ ফোনে তো আমার কাছে অ্যাক্সেস নাই, তো আমি যে কোনো একটা পেজকে সিলেক্ট করতে পারবো। তো আপনার যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো ফেসবুক পেজ আপনার এখানে শো করবে, বুঝছেন? এই জায়গায় সব ফেসবুক পেজ শো করবে এখানে। আপনার দেখেন আমার অনেকগুলো ফেসবুক পেজ আছে, তার মধ্যে একটা ফেসবুক পেজকে আমি টার্গেট করলাম, phone/tablet নামে একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজটাকে আমি অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই ফেসবুক পেজের আন্ডারে যদি কোনো ইনস্টাগ্রাম পেজ থাকে সেটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো এরকম একটা পেজ মানে আমার আছে। আচ্ছা দেখি, এই দেখেন সুপান্ত আইডি লিমিটেড নামে একটা ফেসবুক পেজ আছে, সেইটার একটা ইনস্টাগ্রাম পেজও আছে শুভ আহমেদ নামে। তো এইটা অটোমেটিক্যালি চলে আসছে, বুঝতে পারছেন? তো আপনি একসাথে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোই কানেক্ট করতে পারবেন। এরপর দেখেন এখানে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট এবং ইউজ ক্রিয়েট মকআপ নামে অপশন আছে। তো আপনি যদি নতুনভাবে অ্যাড বানাতে চান এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন এই যে ক্রিয়েট অ্যাড, এখানে আপনি একটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও আপলোড করতে পারবেন। তো দেখেন এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমি আপলোড করি। তো গ্রামীণ ফোনে ইন্টারনেট অফার থেকে যাই, একটা যে কোনো ইন্টারনেট অফার আমি ডাউনলোড করি ইমেজ। আচ্ছা দেখেন 9 টাকায় 1 GB। আচ্ছা এরপরে আর কি আছে,
একটা ভালো ইমেজ নেই আমি, হ্যাঁ এখান থেকে। আচ্ছা দেখেন, এটা 1 GB 7 টাকায়, এটাকে আমি ডাউনলোড করলাম, ধরে নিলাম যে গ্রামীণ ফোন আমাকে এই ইমেজটা দিছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো ইমেজটাকে নিই, নেওয়ার পরে ইমেজটাকে আপলোড করি এখানে। দেখেন কিছু হয়নি, ক্রিয়েট অ্যাডে ক্লিক করছি, সিঙ্গেল ইমেজ সিলেক্ট হয়েছে। এরপর দেখেন এখানে অ্যাড মিডিয়া নামে একটা অপশন আছে। অ্যাড মিডিয়া মানে কি, এখানে আমাকে ইমেজ আপলোড করতে বলছে। আপনি চাইলে এখানে একটা স্লাইড শো বানাতে পারবেন, একটা ভিডিও বানাতে পারবেন। তো আমি অ্যাড মিডিয়াতে যে অ্যাড ইমেজ, যেহেতু ইমেজ আপলোড করবো, অ্যাড ইমেজে ক্লিক করলাম। ওকে, এরপর দেখেন আপনার এখানে কিছু পেজের এখানে ইমেজ আছে। তো আমরা এটা নিলাম না, আমি কী করবো, নতুনভাবে আমি ইমেজ নেব। তো আপলোড করব এখানে, আমার যেখান থেকে আমি ইমেজটা রাখছিলাম সেখান থেকে আমি ইমেজটাকে আপলোড করব। এই যে ইমেজটা আমার আপলোড হচ্ছে এখানে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, ইমেজটা স্মল হয়ে গেছে, মানে কি ইমেজটা ছোট, অ্যাটলিস্ট 600x600 পিক্সেলের ইমেজ লাগবে, এর কমে আপনি এখানে আপলোড করতে পারবেন না। তো এটাকে আমি রিসার্চ করে নেই, 600x600 করে নেই। এর জন্য ফটো স্কেপে যাই, যেখানে আপনাকে রিসার্চ করতে বলছিলাম, সহজে রিসার্চ করা যায় ফটো স্কেপ থেকে। তো এখানে যাই, যে ইমেজটাকে রিসার্চ করে নিই আমি 600x600। এই যে রিসার্চে ক্লিক করলাম, এখানে এই টিক চিহ্নটা উঠাই দিলাম, 600x600 লেগে দিই, 600, আর এটা হবে কত, 600। এরপরে জাস্ট ওকে দিলাম, ঠিক আছে। এরপরে সেভ করে না, সেভ করি। এটাকে সেভ করে রাখলাম, এটাকে একবার কেটে দিলাম, ঠিক আছে, শেষ। ইমেজ রিসার্চের কাজ শেষ। এখন ইমেজটাকে আপলোড করবো, এখানে আপলোড করি। এখন দেখেন আর ওয়ার্নিংটা দিবে না। এখন কি হবে, ইমেজটা আপলোড হয়ে গেছে, তারপর নেক্সট করবেন, নেক্সট করবেন। এই দেখেন আপনার ইমেজটা এখন এখানে শো করবে। কি হয়েছে, ইমেজ আপলোড হয়নি এখানে। If photo ad requires an image, আচ্ছা your photo ad does not have an image, আচ্ছা ইমেজটা এখন আপলোড হয়নি, তো ইমেজটাকে আপলোড করে দেবেন। এই দেখেন আমার ইমেজটা এখন আপলোড হয়ে গেছে, সেই ইমেজটা আমরা এখানে দেখতে পারবো। এখানে কীভাবে ইমেজটা শো করবে দেখেন, শো দেখছেন, সুবন্ত আইডি লিমিটেড স্পন্সর্ড লেখাটা চলে আসছে। এতক্ষণ ধরে আমরা কী করছিলাম, যখন একটা অ্যাড দেখতাম কী হইতো, এখানে এই যে বি টেবল, এটা স্পন্সর লেখা আসতো এবং সেখানে ইমেজ বা ভিডিওটা চলে আসতো। আমরা সেম কাজটা করতেছি, দেখেন সুবন্ত আইডি লিমিটেড, এরপরে ইমেজ, এখানে স্পন্সর চলে আসছে এবং ইমেজ চলে আসছে। তো আমরা যেহেতু গ্রামীণ ফোনে কাজ করতেছি, ধরে নেন যে এখানে গ্রামীণ ফোন আছে, বুঝছেন? এটুকু এটুকু বোঝেন নাই, বলেন। ইমেজটা আপলোড করে এইটুকু কাজ থেকে বোঝেন নাই, বলেন। স্যার ইমেজ কি ওই ক্লায়েন্টস দিবে স্যার? ইমেজ ক্লায়েন্ট দিয়ে দেবে আপনাকে। এরপর দেখেন এখানে বাটন অ্যাড করতে পারবেন, যেমন দেখেন এখানে কি এরা বাটন অ্যাড করছে, লার্ন মোর। তো আপনি যদি এখানে ওদেরকে কেনাইতে চান, এই প্যাকেজটা কেনাইতে চান, আচ্ছা শুনতে পাচ্ছেন সবাই? নেট কারেন্ট চলে গেছে, এই কারণে নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, দেখেন তো এখানে একটা বাটন অ্যাড করি, যেহেতু আমি গ্রামীণ ফোনে ইন্টারনেট অফারটাকে মানুষকে কেনাইতে চাই। তো দেখেন এখানে কল টু অ্যাকশন নামে একটা বাটন আছে। তো আপাতত কি নো বাটন, কোনো বাটন নেই। আপনি এখানে একটা বাটন অ্যাড করেন, যেমন দেখেন লার্ন মোর, শপ নাও, হ্যাঁ এরকম। তো আপনি এখানে শপ নাও বাটনটা অ্যাড করেন। আপনি কি চান, মানুষকে প্রোডাক্ট কেনাবেন। এরপর কি বলছে দেখেন, শপ নাও যখন বাটনটা আপনি অ্যাড করবেন, তখন তো কি একটা ওয়েবসাইট লাগবে। তো গ্রামীণ ফোনের ওয়েবসাইটটা দিয়ে দিই, গ্রামীণ ফোনের ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিই। এই যে grameenphone.com, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ক্লিক হলো। আচ্ছা, এখানে grameenphone.com দিয়ে দিলাম। তো মানুষ তো এখানে গ্রামীণ ফোনে ইন্টারনেটটা কিনবে, তো কেনার জন্য কি হবে, স্বপ্ন বাটনটাতে যখন ক্লিক করবে তারা কি করবে, গ্রামীণ ফোনের ওয়েবসাইটে চলে যাবে, তারপরে যে তারা সেই সব অফারটা কিনতে পারবে। বুঝতে পারছো? এটা এইখানে প্রিভিউটা আসবে এই জায়গাতে।
এখন এখানে প্রাইমারি টেক্সট লিখে দেন যে আপনি কি কি করতে যাচ্ছেন না যাচ্ছেন গ্রামীণফোন ইন্টারনেট অফারটা সম্পর্কে। তো এখানে লিখে দিলাম যে জিপি নিউ ইন্টারনেট অফার 2020। আচ্ছা, এটা লিখে দিলাম একটু। ঠিক আছে, আচ্ছা দেখেন প্রাইমারি টেক্সট কে দিয়েছে জিপি নিউ ইন্টারনেট অফার 2020 জিপি 1 GB 7 টাকা অফার 7 ডে, এবং ওয়েবসাইট ইউআরএল দিয়েছে grameenphone.com। এরপর কল টু অ্যাকশন বাটন কিন্তু স্বপ্ন। তো এটা আমরা এখানে দেখতে পারবো। দাঁড়ান, এটা কারেন্ট চলে গেছে, এই কারণে মোবাইল ডাটা দিয়ে এত লোড নিতে পারতেছে না। লোড নিতে পারলে জিনিসটা এরকম হবে, এই যে এরকম হয়ে যাবে, এরকম। কারেন্ট যেহেতু ঝামেলা করে দিল। তো যেরকম বললাম ঠিক এরকমই আসবে এখানে, বুঝতে পারছি। তারপরে আর আপনার কাজ শেষ, আর কিছু নাই। তারপরে আপনি এখানে জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে কি হবে, আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, যাদের যাদের টার্গেট করছি তারপর তাদের কাছে চলে যাবে। তো যেহেতু আমাদের এখানে কোনো বিলিং অ্যাড করা নাই, আমার এখানে কোনো কার্ড অ্যাড করা নাই, তো এখানে আসলে কোনো কিছু হবে না। তো আপনারা এখানে কনফার্ম করবেন না, জাস্ট এই পর্যন্ত কাজ করবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার আপনাদেরকে অ্যাড করে নেবে, ওটা আমি নেক্সট দিনে দেখাই দেবো আগামী ক্লাসে। এরপরে একটা অ্যাড আপনার বানানোর কাজ শেষ। তো বুঝছেন প্রথম অ্যাডটা কীভাবে বানাইতে হলো। এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, এখন এখানে অডিয়েন্স সেভ করলাম, সব কিছু দিলাম, কোন জায়গায় কাদেরকে টার্গেট করব। তারপর অটোমেটিক প্লেসমেন্ট দিলাম, এখানে ডেইলি বাজেট $10 দিয়ে দিচ্ছে, মানে কি $10 বেশি আমার কাছে কাটবে না। এরপরে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর আমি পেজ সিলেক্ট করলাম, যেই পেজের জন্য আমি অ্যাডটা বানাবো। তো আপনাদের ক্লায়েন্টের কাছে অবশ্যই আপনাদের ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে হবে। এই জিনিসগুলো আমি নেক্সট দিনে বলে দেবো কীভাবে করতে হবে। তারপর ক্রিয়েট অ্যাডে গেলাম, এখানে নিউ একটা ইমেজ আপলোড করলাম। আপলোড করার পরে কী হলো, এখানে একটা বাটন অ্যাড করলাম। কি বাটন? শপ নাও। আপনি চাইলে যে কোনো বাটন এখানে অ্যাড করতে পারবেন, শপ নাও, লার্ন মোর, যেটা ইচ্ছা আপনার। তারপরে এখানে আমি ইমেজটা আপলোড করে জাস্ট একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিচ্ছি, 7 টাকায় আপনারা 1 GB কেনেন। তারপরে এখানে সেই প্রিভিউটা চলে আসবে। তো এখন যেটা আসতেছে না, কারেন্ট গেছে, মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করতে পারতেছে না। আচ্ছা, একবার রিফ্রেশ দিয়ে দেখি আমাকে পারে কিনা কাজটা করতে। এই দেখেন রিফ্রেশ দিছি এবং আসছিল, আবার চলে গেল। এই যে আসছে দেখেন। আচ্ছা, এখানে ইমেজটা কি বলছে, আমার নিজের ইমেজ চলে আসছে। তো এখানে আমি একটা ইমেজ আপলোড করি, এই যে অ্যাড ইমেজে যাই, গ্রামীণফোন ইমেজটাকে আপলোড করি। ইমেজটা আপলোড করে দেবেন, এই দেখেন। ঠিক আছে, এই যে জিপি চমৎকার ইন্টারনেট অফার 1 GB মাত্র 60 টাকা। দেখছেন যেরকম দেখা যাচ্ছে সেরকম আসছে কিনা? এতক্ষণ আমরা যেগুলো ফেসবুকে দেখতাম ওরকম হয়েছে? জি স্যার। এখানে আপনি আরো ভালো ইমেজ দিলে আরো ভালোভাবে আসবে। এবং দেখেন grameenphone.com যে ইউআরএলটা বসাইছে সেটা এখানে চলে আসছে। আবার যখন কেউ শপ নাওতে ক্লিক করবে তখন কি হবে, তারা ডিরেক্টলি grameenphone.com এ চলে যাবে। আপনি চাইলে এখানে শপ নামের জায়গায় অন্য কিছু দিতে পারেন, যেমন সেন্ড মেসেজ দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন। তখন কি হবে, এখানে লার্ন মোর বাটনটা চলে আসবে। বুঝতে পারছি? এই দেখেন লার্ন মোর, এই জাস্ট সিম্পল। এইভাবে আপনি অ্যাডটা জাস্ট এখানে কনফার্ম করে দিলে কি হবে, অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো এখন কনফার্ম করবেন না, যেহেতু আপনাদের কনফার্ম করার দরকার নেই, জাস্ট এই পর্যন্ত বানানো শিখলে আনাফ। তো এনগেজমেন্ট অ্যাডটা কীভাবে বানাইতে হবে সেটা আপনাদেরকে দেখাই দিলাম আমি, ঠিক আছে? এখন যেটা করতে হবে, বাসায় জাস্ট এটা প্র্যাকটিস করবেন, দেখে দেখে, আর কিছু করতে হবে না। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন সবাই? এই পর্যন্ত মোটামুটি যতটুকু দেখাইছে এতটুকু দেখে বুঝছেন কিনা? যখন করবেন তখন প্রবলেম আসবে। এখন বলেন কে কে বুঝেন না এইটুকু? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইটা আপনাদের ফার্স্ট স্টেপে একটা এনগেজমেন্ট অ্যাড শিখেলাম। এরপরে আগামী দিনে আমি আরও সুন্দরভাবে অন্য অ্যাড দেখা দেবো, কোনো সমস্যা নেই। আপনারা যেটা করবেন আজকে বাসায়, এই এখন ক্লাস শেষ করে প্র্যাকটিস করবেন এনগেজমেন্ট অ্যাডটা।